আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চিংড়ি মাছ এনেছিল, সে কিছুটা রেখে দিয়েছিলাম, আর কিছুটা আগে একরকম করে চিংড়ি পোস্ত করে আপনাদের দেখিয়েছি। আর আজকে আমি চিংড়িটা প্রন তন্দুরি মশলা কারি করব। সেই তার জন্য আমি মশলা নিয়েছি, এই যে নুন, হলুদ, জিরে, ধনে, কসুরি মেথি, আর লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই তন্দুরি মশলা, আর তার সঙ্গে এই হাঙ্কার্ড। যেহেতু চিংড়ি মাছ কম সেহেতু, আর এর সঙ্গে দেবো সর্ষের তেল। এই চিংড়িগুলো এতে মাখাবো, এতে এই ড্রাই ফ্রাই করেছি বেসন, এইটা মাখাবো। এই মশলা দিয়েই তন্দুরি কারি করব, তো সেই জন্য এই মশলা কিছুটা রেখে দেবো। তারপরে আমি এতে এই ফ্রাইড বেসনটা করব। এই একই মশলা দিয়ে কারি করব, ওই জন্য ফ্রাইড বেসনটা পরে মেশালাম। আর এই মশলাটা রেখে দিয়েছে, চিংড়ি মাছ অল্প, এতেই হয়ে যাবে। এবার অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি 20 মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখেছি। আমি মাইক্রো ওভেন আছে, কিন্তু আমি মাইক্রো ওভেনে এগুলো ভাজবো না, গ্রিল করব না, এখানেই ভেজে নেব। এই যে উল্টো পিট করে দিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা এটা পেস্ট করব। এবার এটা হয়ে গেছে, তুলে নেব। আর এই পেঁয়াজ, রসুন, আদাটা দেবো, আর এই মশলাতে একটুখানি জল দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদাতে একটুখানি তেলও দিলাম সামান্য, আর এই মশলা ধোয়া জলটাও দিলাম। এবার এই মশলার মধ্যে একটু গুড়ের পাউডার দিলাম, গোলমরিচ দিলাম, আর একটু হিং দিলাম, দিয়ে এটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা। চিংড়ি মাছ তো বেশিক্ষণ ভাজাই আছে, বেশিক্ষণ লাগবে না। এবার হয়ে গেছে, একটু ঘি দিলাম, আর একটু গন্ধরাজ লেবুর রস দিলাম। প্রন তন্দুরি মশলা কারি হয়ে গেছে।